ভালো ছাত্র, জিনিয়াস। এই মনগড়া ভ্রান্ত ধারণাগুলো এখনও কেন প্রচলিত আছে তা আমি জানি না। আমি একটি স্বনামধন্য ক্যাডেট কলেজে ক্লাসের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শেষ ছাত্র ছিলাম। ক্লাস 8 থেকে 9 ওঠার সময় অঙ্কে 12, বিজ্ঞানে 17 আর ইংরেজিতে 23 পেয়েছিলাম। আমার পরে যে ছেলে ছিল সে পরীক্ষায় দিতে পারেনি অসুস্থতার কারণে, নইলে আমি শেষ হতাম। ক্যাডেট কলেজে খারাপ রেজাল্টের যে কী পরিমাণ অপমান তা একমাত্র ভুক্তভোগীরাই জানে। আমার কারণে পুরো ক্লাসের সামগ্রিক ফল খারাপ হলো। সিনিয়ররা র্যাগিং করলো, বন্ধুরা তিরস্কার করলো, আর কলেজ কর্তৃপক্ষ করলো অপমানের চূড়ান্ত। কলেজ থেকে বের করে না দিলেও আমাকে সায়েন্স গ্রুপ থেকে বাদ দিয়ে জোর করে আর্টসে দিয়ে দিল। বাবা বলেছেন সায়েন্স নিয়ে পড়তে, আমিও চাই, কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিল সায়েন্স পড়ার যোগ্যতা আমার নেই। অপমান, প্রত্যাখ্যান এবং নিঃসঙ্গতার ভারে পিষ্ট হয়ে 14 বছরের এক কিশোর গিয়ে দাঁড়ালো ভাইস প্রিন্সিপালের সামনে। কাঁদলাম, হাত পা ধরলাম, কিন্তু তাতে লাভ হলো না। অনেক অনুরোধের পর লিখিত মুচলেখা দিলাম, যদি সায়েন্স পড়তে দিলে এসএসসি ও এইচএসসিতে অন্তত ফার্স্ট ডিভিশন পাব। এরপরও অপমান আর টিটকেরি চলতেই থাকলো। কত দিন যে বাথরুমের ছাদে অন্ধকারে কেঁদেছি। সদ্য কৈশোরে পা দেওয়া একটা ছেলের সহ্য শক্তি কতটুকুই বা থাকে। একদিন ঠিক করলাম, আর না, এই আত্মসম্মানের সমুচিত জবাব দিতেই হবে। তখন থেকে শুরু করলাম, সব কিছু ছেড়ে দিলাম। বন্ধুবান্ধব, টিভি, সিনেমা, আত্মীয় স্বজন সব গোল্লায় যাক। আমার পৃথিবী শুধু বই আর পড়াশোনা। কি আছে এর মধ্যে সেটা জানার জন্য পাগল হয়ে উঠলাম। অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার নোট তৈরি করলাম বিশ্বভারতীর বই ঘেটে। অঙ্কের পারমুটেশন, কম্বিনেশন, ইন্টিগ্রেশন কিভাবে বাস্তবে কাজ করে তা বুঝলাম। লাইব্রেরিতে কাটালাম ঘন্টার পর ঘন্টা। ইংরেজি কবিতার কবির রচনার উঁচু ক্লাসের সমালোচনা পড়লাম শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর তৈরি করতে। 4 বছর ধরে প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা কেটেছে বই, রেফারেন্স আর খাতার সঙ্গে। এমনকি ছুটির দিনেও আমার সময় কেটেছে পড়াশোনার টেবিলে। বাবা মা বলতেন এবার থাম, আর বন্ধুরা বলতো তুই মারা যাবি। কিন্তু আমার লক্ষ্য পরিষ্কার ছিল, অপমানের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ইন্টারমিডিয়েটের 2 বছরে আমি এইচএসসি সিলেবাস শেষ করেছি 7 বার। বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। আমার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলো। ক্লাসের দ্বিতীয় শেষ ছাত্র, অঙ্কে 12 পাওয়া, সায়েন্স গ্রুপের অযোগ্য বলা সেই ছেলেটি মেধা তালিকায় পুরো বোর্ডে প্রথম, 1.5 লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে প্রথম। প্রধানমন্ত্রী ডাকলেন, টিভিতে সাক্ষাৎকার, পত্রিকায় ছবি ছাপা হলো। এটা ছিল আমার মিষ্টি প্রতিশোধ। এরপর আর পিছনে ফিরে তাকাইনি। এই অভিজ্ঞতায় আমি শিখেছি, ভালো ছাত্র বা জিনিয়াস এসব কিছুই হয় না। আসল কথা হলো কঠোর পরিশ্রম। আমি যদি সত্যিই কিছু পেতে চাই তাহলে সেটি পাবই। না পাওয়া মানে আমি মন থেকে চাইনি। আপনি বিসিএসে প্রথম হতে চাননি বলেই হননি। ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি কারণ আপনি হৃদয় থেকে চাননি। আপনার কোটি কোটি টাকা নেই, সেটাও আসলে আপনি চাননি। আমরা সাফল্যের ফলটা দেখি, কিন্তু এর পেছনে শ্রম, ত্যাগ, কষ্ট এসব দেখি না। যদি কিছু পেতে চান তবে সেটা পাওয়ার জন্য পাগলের মতো চেষ্টা করুন। দ্বিতীয় কোনো বিকল্প রাখবেন না।
ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। সফল হন, নতুবা চেষ্টা করতে করতে হারিয়ে যান। সৃষ্টিকর্তা আমাদের শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের যে শক্তিশালী কেউ নেই, আর এই শ্রেষ্ঠ জীব কখনো হারতে পারে না। আজকের লেখাটি এখানেই সমাপ্ত। লেখাটি সংগ্রহীত। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।